উফ, সারাদিন আর খেটে খেটে পারি না। এই কাঠ কষ্ট করে কেটে বেঁধে নিয়ে যাব হাটে, হাটে নিয়ে গিয়ে বিক্রি করে চাল ডাল নিয়ে বাড়ি ফিরবো, ফিরে এসে তারপরে সংসারে দুটো খাওয়া হবে। ওদিকে তা মাটা মরে গেছে, বাপটা রয়েছে বুড়ো বাপ ভীমরতি, ও সারাদিন সারা রকমের এটা সেটা তো লেগেই রয়েছে, তাও আমার কিনে দিতে হবে। ওদিকে ছোট্টা হয়েছে শালা লাশ সাহেবের ব্যাটা, ও লাশ সাহেবের ব্যাটার ও কাজকর্ম নেই, সারাদিন খাচ্ছে আর খাচ্ছে, পার উপরে পা তুলে চেয়ারে বসে রয়েছে। আজ আমি বাড়ি যাই, একটা হেস্ত মেস্ত করবো, এই সম্পত্তি আমি ভাগ করে নেবো, এই ভেবে আর আমি খাওয়া দিতে পারবো না, কিছু একটা করতে হবে। বাবা, ও বাবা, তুমি বাইকে এসো, আজকে কিছু না কিছু একটা করতেই হবে, এই সম্পত্তি আমি এই ভেবে আমি তুমি বাইকে আসবে হ্যাঁ কি না বলো। বাবা, ও বাবা, তুমি বাইকে এসো, আজকে একটা হেস্ত হবে, তুমি শিগগির বাইকে এসো। ঘুমাচ্ছ নাকি? যাচ্ছি, আমি যাচ্ছি। তুমি তাড়াতাড়ি বাইকে এসো, আজকে কি তুমি আজকে বাইকে এসো, বাইকে না আসলে হবে না, একটা হেস্ত করতেই হবে। এসো। কি হয়? আমি অত শত কিছু জানি না গো, আমি এইভাবে তোমাদের খাওয়া দিতে পারবো না। তোমার তো আর একটা ব্যাটাও আছে, সে 1 মাস তোমার ভাগ নেবে, আমি 1 মাস তোমার ভাগ নেবো, ঠিক আছে? এর বেশি আমি কোনো মতে এইসব ফালতু লোকের খাওয়া দিতে পারবো না। আমি আজ থেকে একটা কথা বলি শোনো, তোমার যে সম্পত্তি আছে আমাদের 2 ভাই না ভাগ করে দিতে হবে, 1 ভাগ তোমার ছোট ছেলের, 1 ভাগ আমার, ঠিক আছে? ঠিক আছে, হবে, ভাগ হবে। তা তোমার সে ছোট লাশ সাহেব ব্যাটাটা কোথায়? সে লাশ সাহেবের ব্যাটা কোথায় আছে? তার কোথায় সে? আমি তারে বসে খাওয়া দিতে পারবো না গো। কোথায় আছে দেখতে হবে। ঠিক আছে, তুমি গিয়ে দেখো, এরপরে আমি আর পারবোই না খাওয়া দিতে, আমার ভাগ কালকের মধ্যেই করে দিতে হবে। এই বলে আমি চলে যাচ্ছি, আমি আর এর বেশি পারবো না গো। আমার যা কিছু আছে তোদেরই তো সব দেব, কেন তোরা এরকম করিস? ছোট ছেলেটা কোথায় আছে? তাকে তো সকাল থেকে খুঁজে পাচ্ছি না। যাই দেখি কোথায় আছে সে। খগা, এ ছোড়ে খগা, শরীর আর চলে না। খোকা, কি হয়েছে? এদিকে এসো তুমি। ছোট খোকা, কি হয়েছে? এদিকে এসো। ইন্ডিয়ার প্লেয়ার সব চেঞ্জ করে দিচ্ছি, দেখেছিস? তাই নাকি বন্ধু? হ্যাঁ, মোহাম্মদ শামি টামি সব ফিল্ডে দিচ্ছি, এবারে এরা সব খোকা, কি হয়েছে বলো? হ্যাঁ বলো। খোকা বাড়ির দিকে চল দিনে। কেন বাড়ির দিকে আবার কি হলো? বাড়ির দিকে তোর দাদা হ্যাঁ ঝামেলা লাগাচ্ছে, চল। কি বলছে দাদা? ঝামেলা পাকাচ্ছে? হ্যাঁ, বন্ধু তাহলে তোদের 2 ভাইয়ের নামে হ্যাঁ বন্ধু, সব কিছু ভাগ করে দিতে হবে, চল। চলো চলো চল চলো। খোকা, তা খোকারা হ্যাঁ বলো। কিরকম করে ভাগ করতে হয় তোরা কর, কারণ তোরা তো সবাই বড় হয়েছিস। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাগ আমি তাহলে করি। বাবা, তোমার যে নাকের গাছটা রয়েছে, হ্যাঁ নাকের গাছটা আগার দিক আমার দিক, হ্যাঁ গোড়ার দিক ছোট ভাইয়ের দিকে দিচ্ছি। তোর কোনো আপত্তি আছে? না, ঠিক আছে। বাবার যে গরুটা আছে, গরুটা আছে। তুই নাকের গাছ যেহেতু গোড়ার দিকটা নিয়েছিস, হ্যাঁ সেহেতু গরুটার পিছন দিক আমি নিই, ঠিক আছে? আর সামনের দিকটা তুই নে, আচ্ছা। কোনো আপত্তি নেই? না। ঠিক আছে। এইবার তাহলে থাকে কি বাকি? একটা ওই কাঁথা তো, কাঁথা। আচ্ছা কাঁথা, ভালো কথা। কাঁথাটা তাহলে দিনের বেলা তোর থাকলো, দিনের বেলা আমার। আর রাত্রিবেলা আমার থাকলো, ঠিক আছে বাবা ঠিক আছে? ভাগ একদম ঠিক আছে খোকা। ঠিক আছে, তাহলে ওই কথাই বলা থাকলো, হ্যাঁ তাহলে ভাগ ভাগ হয়ে গেল। ঠিক আছে। আর বাবা 1 মাস তোর কাছে থাকবে, 1 মাস আমার কাছে থাকবে। আচ্ছা আমি আর তোদের খাওয়া দিতে পারবো না, আমি আমার মতো থাকতে চাই। এরপরে তো আমার ভবিষ্যৎ আছে, তোদেরকে নিয়ে কেন ভবিষ্যৎ আমি অন্ধকার করব? তা তো অবশ্যই। ব্যাস। ঠিক আছে। জানিস বন্ধু, তোর যেই কারণে ডাকা, জানিস কালকে রাত্রিরে আমার সারা রাত ঘুম হয়নি। কেন? কালকে জানিস আমাদের বাড়ির জমি জায়গা সব ভাগ হয়ে গেছে। ভাই, হ্যাঁ, জমি জায়গা ভাগ হয়েছে। ওই যেহেতু বড় ভাই ভাগ করেছে, বাবা ছিল, বড় ভাই ছিল, কালকে ভাগ হয়েছে জমি জায়গা। নারকেল গাছ ভাগ হয়েছে, আমার দাদা আগার দিকে নিয়েছে, আমার গোড়ার দিকে দিয়েছে, যেহেতু ভাগ হয়েছে। তারপরে আমাদের বাড়ি যে গরুটা রয়েছে না, হ্যাঁ ওই গরুটা আমার সামনের দিক দিয়েছে, দাদা পিছন দিক নিয়েছে। তারপরে আমাদের বাড়িতে একটাই কাঁথা রয়েছে, জানিস ওই কাঁথাটা আমার দিনের বেলা আমার আর রাতের বেলা দাদা।
ওই কাঁথা রাত্রির বেলা আমি শীতিরি, সারা রাত আমার ঘুম হয়নি জানিস বন্ধু। তুই কি বলবো, দুঃখের কথা। বন্ধু হ্যাঁ আমি একটা এবার কথা বলবো। বলো। তোমার দাদু তাহলে তোমার তো পুঙা মেরে নেছে। হ্যাঁ তুমি বল, ঠিক বলেছো বন্ধু। কালকের বাবা ছিল বলে আমি কিছু বুঝতে পারিনি, আমি রাত্রিটা ভেবে দেখলাম। তা বন্ধু কি করা যায় বলো দিনি, তুমি তো আমার একটা যুক্তি দাও দিনি। কি দেবো তাহলে শুনবে? বলো। কোনো থালি কানটে দিক নিচে। গরু তুই আজকে কিরম করে খাওয়া দিস, হাত পায়ে দূর হয়েছে? গরুরি, হ্যাঁ? গরু তো একদিন খাওয়া দেয়নি, আমি সেই মুখে ভিতরে রেখে দিয়েছিলাম। কেন কেন খাওয়া দিস না তুই? গরুরি আমি খাওয়া দেবো কেন? সামনের দিকে আমার, আমি খাওয়া দেবো কেন? ওর খাওয়া দেবো কি যা করবো আমি করবো। তাই হ্যাঁ তুই নিশ্চয়ই কারো পরামর্শ নিচ্ছিস না, খারাপ হয়ে যাচ্ছিস, ভাগ হয়ে গেছে বলে বলে, তাই না? তুই না না, আমি কারো পরামর্শ নেই। আমি বুঝতে পারছি, ঠিক আছে তাহলে তোর ব্যবস্থা আমি করছি। ঠিক আছে। নিজেকে যেন রাজা রাজা বানা লাগছে। নেই বাবার চিন্তা, নেই ভাইয়ের চিন্তা, কাউকে খাওয়াতে হচ্ছে না আমাকে। নিজে একটুখানি আয় করলে একদিন কাজে গেলে 4 দিন চলে যাবে। বিন্দাস আছে, এইভাবে চললে তো কোনো কথাই নেই। শীত শীত লাগছে, কথাটা কোন দিকে রেখেছে ভাইটা? ভাই, এ ভাই, ভাই, কি হয়েছে? এ ভাই, এই মাসে কাঁথা কই? এই ভাই এদিকে আয় দেখি। দাদা তুই আমাকে ডাকছিস? হ্যাঁ তোকে তো আমি ডাকছিলাম। আচ্ছা সে কাঁথাটা কই বলতো? কাঁথাটা তো আমি খুঁজে পাচ্ছি না, ঠান্ডা লাগছে, একটু ঘুমাবো। কাঁথাটা কই বলতো? কাঁথা? হ্যাঁ কাঁথা। কাঁথা লাগবে, চলে আমার সঙ্গে আয়। কোথায় কাঁথা, কোথায়? আয় আমার সঙ্গে আয়। তোর সঙ্গে আমি কোথায় যাবো? তো কাঁথা কোথায় রেখে দিয়েছিস? আয়, কাঁথা রেখে দিচ্ছি। কই তো কাঁথা কই? কাঁথা? হ্যাঁ কাঁথা কই? কাঁথা? তুই করেছিস কি? এই কাঁথা ভিজিয়ে দিয়েছিস? হ্যাঁ। তুই কাঁথা ভিজিয়ে দিয়েছিস, আমি কি গায়ে দেবো এখন? রাত্রিবেলা আমার তো ঠান্ডা লাগছে। তুই গায়ে দিবি তোর ব্যাপার, দিনের বেলা আমার ছেলে আমি ভিজিয়ে দিচ্ছি। হ্যাঁ তুই এটা করতে পারলি? কাঁথাটা এবার ভিজিয়ে দিতে পারলি? আমি গায়ে দেবো কি? হ্যাঁ, কাঁথা আমি ভিজিয়ে দিচ্ছি, তুই গায়ে দিবি কি না দিবি এটা তোর ব্যাপার। তাই হ্যাঁ তুই এরকম করতে পারলি আমার সাথে? এটা কিন্তু তোর একদম উচিত হয়নি গো ভাই। অনেকদিন পর নারকেল গাছটা তলায় এলাম। নারকেল গাছ থেকে দেখি একটা ডাবটা পেরে খাওয়া যায় কিনা। অনেক কৌশলে তো ভাই থেকে তো গাছের আগাটা নিয়েছি। এবার বেসারা ঘোড়ায় জল দে, জল দে মোর, আমি ডাবতে যাই। এইভাবেই চলতে পারলি বেশ চলবে। জঙ্গল থেকে একটু কাঠ কেটে আনি। আরে শালা, আজকের কলে ফেলিস, আজকের গাছ থেকে কেটেই দেবো শালা মালটার, আজকে কলে ফেলিস। ভাই কি করছিস তুই? কি করছিস? দাঁড়া দাঁড়া দাঁড়া, কি করছিস? দাঁড়া আমি নিচে যাই। দাঁড়া, আমি গাছের গোড়া কেটে দিচ্ছি। কেন কেন নিচের গাছের গোড়া তুই কাটবি কেন? গাছের গোড়া আমার, আমি যা খুশি করতে পারি। দেখতে পাচ্ছিস না আমি গাছের উপর উঠে আছি? গাছের আগা দিচ্ছি, গাছের গোড়া দেয়নি তোরে আমি। তাই দাঁড়া আমি নিচে যাচ্ছি। নিচে আয়, তারপর কথা হবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই পরে কাটবি। দাঁড়া ভাই, গাছ উঠেছিলাম, তুই গাছের গোড়া কেটে দিচ্ছিলিস কেন? শোন দাদা, তুই এমন করে ভাগ করেছিস, আমি কিছুই আমার ভালো হয়নি। কেন, তো কি অসুবিধা হয়েছে? তুই গাছ ভাগ করেছিস, হ্যাঁ করেছি। গাছের মাথা নিচ্ছিস, মাথা নিয়েছি তো। গাছের গোড়া দিচ্ছিস, গোড়ায় আমি জল ঢেলেই যাচ্ছি আর তুমি ফল খাচ্ছ গাছে। দাদা এই গরুটা ভাগ করেছিস তুই এমন করে, আমি এর খড় কুচে দিচ্ছি, খাওয়া দিচ্ছি, কিন্তু কি লাভ হচ্ছে আমার? কি লাভ হচ্ছে তোর? তুই সবকিছু তোর লাভ হচ্ছে। গরুর দুধ নিচ্ছিস, গোবর নিচ্ছিস, আর আমি শুধু খাইয়ে যাচ্ছি, আমার কি হচ্ছে? তাই আবার একটা কাঁথা, হ্যাঁ। আমাদের দুই ভাইয়ের একটা কাঁথা, হ্যাঁ। আমি তো দিনের বেলা করে কাজে যাই, যাস। আমি দিনের বেলা করে কাজে যাই, তাহলে আমি দিনের বেলা কাঁথাটা কখন গায়ে দেবো? তুমি রাত্রির বেলা দিব্যু কাঁথা গায়ে দিয়ে ঘুমোচ্ছ, আর আমি এদিকে শীতরি কেঁপে মরছি। ভাই আমি বুঝতে পারছি আমার অনেকটাই ভুল হয়ে গেছে, আমার এরকম করা উচিত হয়নি গো। ঠিক আছে শোন, আজ থেকে যা ভাগ ভাগি যা করেছি সবকিছুই যে আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, আজ থেকে আমরা দুই ভাই যেরকম এক ছিলাম সেরকম এক থাকবো, তুই আমার কথা মতো চলিস। ঠিক আছে, আর বাবাটা অসুস্থ আছে, বাবাটাকে আমরা দেখবো আজ থেকে। চল। দুজনে একসঙ্গে যে আগে যেমন খেতাম তেমন খাবো, ঠিক আছে? ঠিক আছে, আর কোনো আমাদের মধ্যে অশান্তি আমরা করবো না, না। সমানভাবে কাজ করবো আমরা, ঠিক আছে? ঠিক আছে।